ছুটির দিনে রোহিত এবং কোমল ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরছিল। রোহিত গাড়ি চালাচ্ছিল এবং কোমল তার পাশের সিটে বসেছিল। তারা যখন বাড়িতে ফিরছিল তখন তারা একটা ব্রিজের উপর দিয়ে গাড়িতে করে আসছিল। রোহিত হঠাৎই লক্ষ্য করে গাড়ির সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রোহিত চমকে গিয়ে ব্রেক করে। যখন রোহিত গাড়ি থেকে নেমে বাইরে দেখে তো সেখানে কাউকেই দেখতে পায় না। তখন রোহিত ভাবে এটা হয়তো তার মনের ভুল। এটা ভেবে রোহিত আবার গাড়িতে গিয়ে বসে এবং কোমলকে জিজ্ঞাসা করে, তুমি কি গাড়ির সামনে ওই মেয়েটিকে দেখেছ? না জানি হঠাৎই কোথায় চলে গেল। তখনই রোহিতের পাশের সিট থেকে ভয়ঙ্কর একটি আওয়াজ আসে। তখন রোহিত যখন পাশে তাকায় তখন দেখতে পায় কোমলের জায়গায় বসে আছে একটা ভয়ঙ্কর চেহারাওয়ালার মেয়ে। তার চোখ দুটো খুবই ভয়ঙ্কর দেখতে, ছোট ছোট চুল এবং গায়ের রং অদ্ভুত নীল। তখনই ওই ভূতটি বলতে থাকে, তুমি ওই দিন আমার সাথে দেখা করতে কেন আসোনি? কোথায় গিয়েছিলে তুমি ওই দিন? রোহিত প্রচণ্ড ভয় পায় এবং গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রোহিত কিছু একটাতে হোঁচট খায়। হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। যখন রোহিত চোখ খোলে তো দেখে সে একটি হাসপাতালে আছে এবং তার পাশে কোমল দাঁড়িয়ে আছে। রোহিত পাশে বসে থাকা কোমলকে জিজ্ঞাসা করে, কাল রাতে ব্রিজের উপর থেকে কি হয়েছিল? তখন কোমল বলে, রোহিত উল্টোপাল্টা কী সব বলছিল এবং গাড়ি থেকে নেমে হঠাৎই দৌড়াতে শুরু করে এবং রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। তাদের ব্রিজ নিয়ে কথা বলা শুনে পাশের এক ডাক্তার বুঝতে পারে। সে তাদের কাছে যায় এবং বলে, ওই ব্রিজ ভুতুড়ে। ওই ডক্টর বলতে থাকে, অনেক বছর আগে নাকি একটা মেয়ে ছিল যে একটা ছেলেকে খুব ভালোবাসতো এবং তাদের ভালোবাসা ওই মেয়েটির পরিবার থেকে মেনে নেয়নি। তাই একদিন মেয়েটি তার পরিবারের সঙ্গে অনেক ঝামেলা করে এবং ওই ব্রিজের উপর ওই ছেলেটির সাথে দেখা করার জন্য আসে। কিন্তু মেয়েটি অনেক সময় দাঁড়িয়েছিল, তারপরও ছেলেটি সেখানে আসে না। মেয়েটি অনেক দুঃখ পায় এবং ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করে নেয়। তারপর থেকে অনেকেই রাতের বেলা ওই ব্রিজের উপর থেকে এরকম অদ্ভুত ঘটনার শিকার হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।